দুদিন জামা কাপড় কাচা হয়েছে, কিচ্ছু কিচ্ছু আমি ভাঁজ করিনি। ও স্কুল ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন বসে বসে সব ভাঁজ করবো। ঘরটা ডাস্টিংও হয়নি, চারদিকে ধুলো পড়েছিল, 2-3 দিন আগে একটু করেছি, তারপর এখনো গোছানো বাকি আছে। আর ঘরটাও গোছাবো। এখন একটু বসে আপাতত এগুলো ভাঁজ করে নিই। অনেক অনেক এই যে কত জামা কাপড়, সব এগুলো একটু ভাঁজ করব। কেউ নেই, সব এখন একাকাই করতে হবে, সব একা করতে হবে। তুই যা না, স্নানটা করে আয় না, যা যা একটু স্নানটা করে আয়। স্নান করা হয়ে গেলে তাহলে ঝামেলাটা থাকবে না, এর মধ্যে পাপা চলে আসবে। যা, তো স্নান হয়ে যাক, পাপা তাহলে আসলে ভালোভাবে করতে পারবে। তো স্নান না হয়ে গেলে জলটা ঠান্ডা থাকবে না। যা, ছেলেকে স্নান করতে বলছি, ও স্নানটা করে নিলে পাপা এসে বাথরুমটা খালি পাবে, তাহলে তাড়াতাড়ি করে স্নান করে নেবে। এগুলো এখন ভাঁজ করে রাখি। আজকেও অনেক কেচে দিয়েছি, কেচে এক্ষুনি ছাদে দিয়ে এলাম। আর এইগুলো 2 দিন ধরে আমি ভাঁজ করার টাইম পাইনি, এখন এগুলো ভাঁজ করে রেখে দেবো। তারপরে রান্না তো হয়ে গেছে, রান্না আজকে রান্না করার পরে স্নান করে নিয়েছি। স্নানটা আমার শেষ হয়ে গেছে, ছাদে কাপড় মেলাও হয়ে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, তারপর দুপুর হবে, দুপুরবেলা আবার খাওয়া দাওয়া আছে, সবাই মিলে আবার খেতে বসবো। জামা ভাঁজ না করা থাকলে, ঘরের মধ্যে যদি একদম ঢিবি করা থাকে, ও আমার দেখলে গা শিশির করে, একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তারপরে আরো বেশি বিরক্ত লাগে যখন বাবু পড়ে জামা বই তোলে না, খাটে বসে পড়বে টুলের ওপরে, একটা বই, নিজের বই গুছাবে না। তারপরে বলার পরে তারপরে গুছিয়ে রেখে দেয়। এই হচ্ছে, সারাদিন চলতে হবে। কি গরম পড়েছে, এই গরমে কিছু যেন করতে পারছি না, আমার মানে কি মাথা ঘোরাচ্ছে, এরকম অস্বস্তি মনে হচ্ছে, আজকে ভালো লাগছে না। তাহলে এই পর্যন্ত, আর ভিডিও বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এবার রাখি, আমার গোছানো হয়ে গেছে। তাড়াতাড়ি করে আবার খাটটাকে একটু পরিষ্কার করতে হবে।